লোচন বেশ বলেছিল, তাকে যখন জিজ্ঞেস করা হলো বলল, আমি জানি না, আমার সঙ্গে শিবেরও আলাপ নেই, ব্রহ্মারও পরিচয় নেই, আমি জানি না। তো সকলে হাসছেন। এখন এই শিব বড় না ব্রহ্মা বড়, এটা নিয়ে একটা প্রবল ঝগড়া। যেমন কালী বড় না কৃষ্ণ বড়, এটা নিয়ে বহুদিন ধরে। এখন সত্যি সত্যি কি ভগবান ওই ঝগড়াটা চান? তা কিন্তু না। আমরা ঝগড়া করতে ভীষণ ভালোবাসি। মানুষের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। আপনি যদি দেখবেন যে যারা যখন কোনো গল্প লিখছে, সেই গল্পের মধ্যে যদি কনফ্লিক্ট না থাকে, ঝগড়া না থাকে, টেনশন না থাকে, ওই গল্পটা চলবে না। মুভির মধ্যেও তাই, জীবনেও তাই। এখন ওই জীবনেতে যদি ওটা না থাকে, একটা স্মুথ একটা লাইফ দেখালে কেউ দেখতে আসবে না। আমরা যখন ধর্ম নিয়ে ঝগড়া করি, ওটা কিন্তু ভগবানের ব্যাপারটা না। আমি যে ভগবানকে খুব ভালোবাসি তা না, আমি আসলে ঝগড়াটা করতে ভালোবাসি। অন্যদের কাছে গিয়ে আমি আমার মত বলবো, এই করব সেই করব, এটা করতে আমার ভালো লাগে। আর ওই অহংকার থেকে আমি ভগবানের থেকে দূরে চলে যাই। তাই উনি বলছেন এটা ভালো নয়। ব্যাকুল থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। ব্যাকুলতা, ব্যাকুলতা কাকে বলে? শ্রীরামকৃষ্ণদেব নিজে ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিচ্ছেন ব্যাকুলতা কিরকম। ওই ছোট্ট বাচ্চা, শিশু, সে হাঁটতেও পারে না, কিন্তু যখন ওর মাকে চাই, এমন কান্না জুড়ে দেবে, হাত পা ছুঁড়তে থাকবে, যা হাতের কাছে পাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। তখন না পেরে মা ছুটে ছুটে যেখান থেকেই তাকে ছুটে আসে, এসে ঠিক কোলে তুলে নেন। ওইটা হচ্ছে ব্যাকুলতা। তা আমরা যখন ওই রকম ভাবে ব্যাকুল হতে পারবো, তখন ভগবানকে পাওয়া যাবেই যাবে। আমরা ঠিক অতটা ব্যাকুল হই না, কারণ আমাদের অতটা মনে নেই। কিন্তু তথাপি যদি আমরা, যেমন একটা খুব ভালো লাগলো, একজন ব্রহ্মচারী আমাকে ফোন করেছিলেন, করে বলেন, মহারাজ তাহলে এবারে একটু কথামৃত পড়ে শুয়ে পড়ি। ওদের রাত্রি ইন্ডিয়া থেকে তো ওই বিছানায় বসে দুপাতা কথামৃত নিজে নিজে পড়ে বাস ঘুমিয়ে পড়লো। এই যে নিষ্ঠা, এটাই শিক্ষা, এটাই ট্রেনিং আমরা